আপনার কাছ থেকে সবসময় শুনি ছেলেরা যা ইনকাম করবে সেগুলো তারই, কিন্তু এক হাদিসে শুনেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির অভিযোগে ওনার ছেলেকে বলেছেন, তুমি আর তোমার সম্পদ সব তোমার বাবার। দয়া করে ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন। আপনি যদি হাদিসটা বুঝতেন, ভাষাটা বুঝতেন, তাহলে স্পষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ছেলেকে যে তুমি আর তোমার সম্পদ সব তোমার বাবার। আন্তা ওয়া মালুকা লিআবিকা, হাদিস হচ্ছে আন্তা তুমি, ওয়া মালুকা তোমার মালধন, তোমার সম্পদ। তাহলে তোমার সম্পদ বলা হয়, তার মানে ছেলের মালিকানায় রয়েছে সম্পদ, বাপের মালিকানায় নয় যে বেতন পাবো আমি আর আমার টাকা পয়সার মালিক হবে আমার বাবা, না, এটা নয় শরীয়ত। মালুকা তোমার ধন সম্পদ, প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে। স্বামীর মালিকানা যেমন রয়েছে ব্যক্তি মালিকানা, তাতে হস্তক্ষেপ করতে পারবে না স্ত্রী। এই স্ত্রীর মালিকানা রয়েছে, যদি তার ব্যক্তি মালিকানাধীন ধন সম্পদ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সেটার পুরো মালিক সেই স্বামী কোনো হস্তক্ষেপ করতে পারবে না, পরামর্শ দিতে পারবে। তো ছেলের ধন সম্পদ বলা হয়েছে অমালুকা, তাহলে ছেলের মালিকানা রয়েছে। আমাদের সমাজে তো ছেলের মালিকানাই স্বীকার করা হয় না। যা কিছু ইনকাম করছে সব পাঠা, তোর খাওয়া দাওয়া খরচ কোনোরকম করে নিয়ে সব পাঠা, সব আমার কাছে আসবে, তোর মায়ের নামে করব, আমার নামে করব, আর তারপরে তুইও পাবি, তোর ভাই বোন সবাই পাবে, বোনেরা খেতে না, তোর সব ভাই পাবে, সব ছেলে আমার পাবে। হারাম কাজ এটি জুলম বাপমায়ের, জালিম ওইসব বাপমা এবং জাহিল এসব বাবা। ইন্নাহু কানা জালুমান জাহুলা, এ আয়াতের অন্তর্ভুক্ত বড় জাহিল বড় জালেমেরা। আল্লাহ হেদায়েত দান করুন। তবে এই হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ শুনেন, আনতাও মালুকা, তুমিও, এমনকি তুমিও তোমার জীবনটাও, অমালুকা তোমার ধন সম্পদ, লে আবিকা তোমার বাবার। যদি তোমার বাবা কখনো প্রয়োজন মনে করে যে আমার টাকা পয়সা প্রয়োজন আছে, ছেলের কাছে চাইতে হবে তার মানি ব্যাগ থেকে পয়সা নেওয়ার জন্য, তার ঘর থেকে পয়সা নেওয়ার জন্য, খাওয়া দাওয়া খরচ নেওয়ার জন্য, না, মোটেই না, চাইতে হবে না, সে নিয়ে নেবে, নিজেই নিয়ে নেবে। জি, তবে নষ্ট করবে না, সেটা অপচয় করবেন না, অতিরিক্ত নেবে না, যতটা প্রয়োজন। ছেলের অর্ডারের কোনো প্রয়োজন নেই, বিনা অনুমতিতে তার টাকা পয়সা নিয়ে খরচ করবে। এটা হচ্ছে হাদিসের অর্থ। যা কিছু প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বিভিন্ন যে প্রয়োজন রয়েছে মানুষের, সেগুলি প্রয়োজন মেটার জন্য, জমি জায়গা কেনার জন্য নয়, হ্যাঁ, মানুষের চলাফেরার জন্য যেসব প্রয়োজন রয়েছে, এর জন্য তুমি এবং তোমার ধন সম্পদগুলি তোমার বাবা নিতে পারবে। পক্ষান্তর অন্যের ক্ষেত্রে আমি আপনাদের ধন সম্পদ থেকে টাকা পয়সা মানিব্যাগ থেকে নেব, বিনা অনুমতিতে একটা পয়সা নেওয়া যায় না। এক ভাই আর এক ভাই টাকা পয়সা নিয়ে বিনা অনুমতিতে মানিব্যাগে হাত দেওয়াই যায় না। এই স্ত্রী স্বামীর টাকা পয়সা নেবে, বিনা অনুমতিতে স্বামীর টাকা পয়সা নেওয়া যায় না। জি, যদি কমন একটা পারমিশন থাকে সেটা ভিন্ন বিষয়, যে সামান্য কিছু নেওয়ার পারমিশন রয়েছে সেটা অন্য কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন।